অর্থনৈতিক দুর্দশা প্লাস রাজনৈতিক দমন প্লাস সামাজিক স্বাধীনতার অভাব ইকুয়াল টু জনগণের মাঝে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। জি, ঠিক এই কারণেই ইরান সাম্প্রতিক সময় সহ বেশ কয়েকবার আমরা উত্তাল হতে দেখেছি। ইরান কেন বারবার উত্তাল হয় এবং বারবার কেন ইরানের জনগণকে রাস্তায় নামতে হয়, বিরোধ হতে জনগোষ্ঠীকে? কিছু কারণ তো রয়েছে। আজ আমরা সেই কারণগুলা দেখার চেষ্টা করব। এক নম্বরে, অর্থনৈতিক দুর্দশা প্লাস মুদ্রাস্ফীতি। দেখুন, ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহভাবে বিপর্যস্ত। কারণ কি? কারণ আমরা জানি যে ইরানের অর্থনীতির উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে এক ইরানিয়ান রিয়াল ইকুয়াল টু 0.000024 ইউএসডি, অর্থাৎ 1 ইউএসডি ইকুয়াল টু 42,000 ইরানি রিয়াল। এর ফলে জনগণের জীবনযাত্রার মানের যে খরচ সেটা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিত্যদ্রব্য সহ খাদ্যদ্রব্য, জ্বালানি ইত্যাদি যে দ্রব্যমূল্যের যে দাম সেটা জনগণের নাগালের বাইরে। ফলে জনগণ দিন দিন গরিব হচ্ছে, তারা অসহায় পড়তেছে এবং তারা বেকার হচ্ছে। এর ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, স্বাভাবিক। দ্বিতীয় কারণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আমেরিকার নিষেধাজ্ঞা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা। দেখুন, ইরানের উপরে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে, এটা আমরা জানি। এর ফলে ইরানের ব্যাংকিং ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে, তেল রপ্তানি অনেক কমে গিয়েছে। এর ফলে সরকার বলছে যে এটি মূলত আন্তর্জাতিক ষড়যন্ত্র, কিন্তু ইরানের সাধারণ জনগণ বলতেছে ভোগান্তিতে তো আমরা। এর ফলে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে যে ইরানে আপনার রাজনৈতিক দমন বা বিরোধীর মধ্যে যে দমন সেটা অনেক। মূলত বিরোধী পক্ষ বা রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদের বিভিন্নভাবে দমন পীড়ন করা হয়। গুম, হত্যা সহ তাদের অনেকের খোঁজও মেলে না বছরের পর বছর। এর ফলে স্বাভাবিকভাবে তাদের পরিবার সহ একটি বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বারবার। এটা স্বাভাবিক। চতুর্থ চতুর্থ হচ্ছে আপনার ইরানে ইসলামিক শাসন ব্যবস্থার উপর অনাস্থা সৃষ্টি। দেখুন, এর জন্য মূলত সরকারই দায়ী। ইরানে মূলত নির্বাচিত সরকারের হাতে কোনো ক্ষমতা সেভাবে থাকে না। ধর্মীয় গুরুরাই মূলত ক্ষমতার প্র্যাকটিস করে থাকে এবং তারাই সকল ক্ষমতার উৎস। এর ফলে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এটা স্বাভাবিক। 5 নম্বর, তরুণদের হতাশা। দেখুন, ইরানের 60% মানুষ হচ্ছে তরুণ, কিন্তু তারা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন। ইন্টারনেট সেন্সরশিপ রয়েছে। এছাড়া তাদের মধ্যে বেকারত্ব তাদের হতাশাগ্রস্তকে দিন দিন বাড়িয়েছে এবং সরকারের প্রতি ক্ষোভ বাড়িয়েছে। নারী অধিকার রক্ষা। ইরানে দীর্ঘদিন ধরে এই হিসাবকে কেন্দ্র করে নারীদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও তাদের চলাফেরার উপর নিষেধাজ্ঞা তাদের কিন্তু সরকারের উপর অনাস্থা সৃষ্টিতে বেশ টনিক জুগিয়েছে। এর ফলে তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। এছাড়াও সর্বশেষ হচ্ছে বিভিন্ন আন্দোলন দমনের জন্য বিপ্লবী বাহিনী বা পুলিশের যে অত্যাচার, মূলত এসবই ইরানের জনগণের রাস্তায় নামিয়েছে। তো আমরা এখানে মোটা দাগে বেশ কয়েকটি কারণ দেখেছি যে কারণে ইরান বারবার উত্তপ্ত হচ্ছে। এখন স্বাভাবিকভাবে একটি দেশে যদি মানুষের জীবনযাত্রার মানের যে খরচ, অর্থাৎ নিত্যদ্রব্য, খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি এসবের যদি খরচ দাম বৃদ্ধি পেতেই থাকে, মানুষের যদি আয় সেই অনুযায়ী না কমে, তাহলে তো আপনার সে দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবেই। আপনার খাদ্যদ্রব্য যে দাম বা নিত্যদ্রব্য যে দাম সেটা যদি মানুষের খরচের বা মানুষের আয়ের চেয়ে বেশি হয়ে যায়, স্বাভাবিকভাবে মানুষ না খেয়ে থাকলে ভাই, পেটে খিদে থাকলে তো মানুষ ঘরে বসে থাকবে না। এছাড়া আপনার আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে, দেখুন, এটা সত্য যে ইরান নিজেদের স্থান রক্ষা করতে গিয়ে বা সত্যের পক্ষে কথা বলতে গিয়ে তারা বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে বা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে। বাট আলটিমেটলি যখন আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার কাছ থেকে নিষেধাজ্ঞা পাচ্ছেন, আপনার দেশের অর্থনীতি কিন্তু ভঙ্গুর হয়ে যাচ্ছে। এর ফলে মানুষ কিন্তু এন্ড অফ দ্য ডে, যার পেটে ক্ষুধা, সে কিন্তু আপনার এগুলো বুঝবে না। সে ভাববে যে সরকার তো ভালো আছে, তারা তো খেয়ে দিয়ে ভালো আছে। বিশেষ করে আপনার তাদের তো বিলাসিতা চলতেছে, তো আমরা কেন সাপোর্ট করবো? দেন আপনি যে বেকার, আমি যে বললাম যে ইরানের 60%-এর বেশি হচ্ছে যুবক। তো যুবকরা যদি বেকার থাকে বা হতাশাগ্রস্ত থাকে, স্বাভাবিকভাবে তরুণরাই তো আন্দোলন করে, তারা বারবার রাস্তায় নামতেছে। স্যার, আপনার এই যে ইরানের যে দমন পীড়ন বিরোধী মত, এটা কিন্তু জনগণকে উস্কিয়ে দেয়। মূলত গ্রেফতার বা যাই বলুন, আপনার মানুষকে মারা আন্দোলন দমনের জন্য, এটা কিন্তু এখন আর কার্যকর ভূমিকা পালন করে না কোনো সরকারের জন্য। বরং উল্টা, এটা সরকার পতনের জন্য টনিক হিসেবে কাজ করে। এছাড়া নারী অধিকারের ক্ষেত্রে আপনার তো রয়েছেই। ইউরোপের দেশ বা আমেরিকা তারা তো উস্কে দেয়। এছাড়া ইরানের আপনার বহির শত্রুও রয়েছে, যেমন ইসরায়েল, আমেরিকা, তারা তো ওত পেতে রয়েছে কখন ইরানের এই শাসক সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের একটি কাপুরুষ সরকার বা পাপের সরকার ইরানে বসানো যায়। তো এবারের যে প্রতিবাদ ইরানের, অর্থাৎ মানুষের যে ক্ষোভ,
সে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে ইরানের ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। তো এই ক্ষোভ অনেকে বলতেছে যে এই ক্ষোভে ইরানের হয়তো ইসলামিক যে বিপ্লব সেটা শেষ হবে এবং রেজা পাহলভি অর্থাৎ ইরানের যে ক্রাউন প্রিন্স সে ক্ষমতায় আসবে। সো দেখা যাক ইরান কোন দিকে যায়। লেটস সি। বাট এসব কারণ আপনার সত্যি কথা বলতে অর্থনৈতিক কারণে কিন্তু জনগণকে রাস্তায় নামে। তবে অর্থনীতি অবশ্যই ঠিক করতে হবে, নাহলে আপনি জনগণকে বেশি দিন ধরে রাখতে পারবেন না। ইটস ট্রু। ধন্যবাদ। আপনাদের কি মনে হয় যে ইরান কেন বারবার উত্তাল হচ্ছে? জানাবেন।